আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। তীব্র দাবদাহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারতে। প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশে নাকানি চোবানি খাওয়াবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 3 থেকে 4 দিন অন্তত পক্ষে। তবে তারই মধ্যে কিছুটা সুখবর রয়েছে, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। বিকেল থেকে সন্ধে বা রাতের মধ্যে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে এদিক ওদিক নেমে যেতে পারে। তখন কিছুটা স্বস্তি পাওয়া গেলেও মূলত সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে আগামী 4 থেকে 5 দিন। পর্যাপ্ত পরিমাণে জলপান সহ বাইরে বেরোনোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে দুপুরবেলাতে। উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তরভাগে আগামী বৃহস্পতিবার থেকে 5 থেকে 6 দিনের মধ্যে বৃষ্টিপাত বাড়তে চলেছে। ধরতে পারেন যে প্রাক বর্ষার বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন এলাকাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাসের শেষের দিকে স্বস্তির বার্তা রয়েছে। মাসের শেষের দিক থেকে জুন মাসের প্রথম সপ্তাহে হয়তো প্রাক বর্ষার বৃষ্টিও দক্ষিণবঙ্গেও চলে আসতে পারে। তাপমাত্রা অনেকটাই নেমে যাবে 33-34 ডিগ্রির মধ্যে দিনের বেলাতে, ফলে স্বস্তির বার্তা রয়েছে। ফলে সেইটা পর্যন্ত অপেক্ষা করতে হবে সাধারণ মানুষকে। এদিকে বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার অগ্রগতি আরও কিছুটা হয়েছে। ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ পূর্ব আরব বঙ্গোপসাগর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগ এবং সংলগ্ন এলাকা এবং আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কিছু এলাকাতে বর্ষার প্রবেশ ঘটেছে। এছাড়া ঘূর্ণাবর্ত কাজ করছে আসামের কাছে এবং একটি অক্ষরেখা ইতিমধ্যে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে। এরই ফলে কিছুটা স্বস্তির বার্তা রয়েছে যে বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হতে পারে। কিন্তু এই যে জলীয় বাষ্প ঢুকছে এবং উত্তর পশ্চিম দিক থেকে এত গরম প্রবাহ আসছে, যার ফলে কী হচ্ছে না, আমাদের এখানে ভ্যাপসা গরমটা অতিরিক্ত হয়ে গিয়ে নাকানি জোবানি খাওয়াচ্ছে। জানাবেন আপনাদের এলাকায় কী পরিস্থিতি। আমরা এখান থেকে শুরু করব, দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর এখান থেকে আমরা শুরু করব যে কোথায় কেমন কী হবে। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 20 তারিখ সকালবেলায় তাদের আবহাওয়া বার্তায় জানিয়েছে যে উত্তর পূর্ব ভারতে আগামী 25 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। তার মধ্যে ভারী বৃষ্টিপাতের দেখা মিলবে। যেহেতু প্রাক বর্ষার বৃষ্টি এখান থেকে শুরু হচ্ছে, তাই আগামী কয়েকদিনে সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও থাকবে এবং বৃষ্টিপাতের এলাকা কিন্তু অনেকটা বাড়বে এবং একই পরিস্থিতি বাংলাদেশের পূর্বভাগ এবং উত্তর পূর্ব ভাগে দেখা যাবে। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে 25 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে এবং আসাম, মেঘালয় অতি ভারী বৃষ্টিপাতও থাকবে 23, 24, 25 এই 3টে দিনে। দক্ষিণ ভারতেও কিছু কিছু বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। তামিলনাড়ু, কেরালা, মাহে এগুলোতে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। এর পাশাপাশি আমাদের পূর্ব ভারতে রয়েছে গরম অস্বস্তিকর পরিবেশ। তার মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যে বর্ষা প্রবেশ হয়েছে, সেখানে 25 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তো ইতিমধ্যে 21 থেকে 25 উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত হবে এবং 2-1 জায়গায় 22 থেকে 23-এর মধ্যে অতি ভারী বৃষ্টিপাত, যেটি হয়তো সম্ভবত যেটা বলতে চাইছি যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলাতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এখানে কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকছে। আবহাওয়া দপ্তর বলেছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বিশেষ করে যে বলতে গেলে যে পূর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিম বর্ধমানের কিছু কিছু এলাকা, বীরভূম এই এলাকা এবং কিছু কিছু হতে পারে যেগুলো হুগলি, বাঁকুড়া বা আমাদের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সংলগ্ন কিছু এলাকাতে এখানে কিন্তু হতে পারে এবং এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশের সতর্কতা ইতিমধ্যে জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে অতিরিক্ত গরম থাকবে, তাই হাঁসফাঁস গরমে সতর্ক থাকতে হবে, এমনটাই কিন্তু রয়েছে। এর পাশাপাশি তাপমাত্রা এই মুহূর্তে যেটা রয়েছে যে বেড়েই রয়েছে, কিন্তু তাপ প্রবাহ রয়েছে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং আমাদের পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ডে আসার কাছাকাছি পর্যন্ত এবং মধ্য ভারতেও রয়েছে হিট ওয়েভ কন্ডিশন এবং কোথাও কোথাও সিভিয়ার হিট ওয়েভ কন্ডিশন রয়েছে। তাই প্রচণ্ড গরম কিন্তু রয়েছে। ইতিমধ্যে 45-46 ডিগ্রি তাপমাত্রা তো এই দেখুন আরও বেড়ে গেছে। ভালো করে দেখুন এই লাইনটা, এই যে উত্তরপ্রদেশে রেড অ্যালার্ট ইতিমধ্যে জারি করে দেওয়া হয়েছে। তাপমাত্রা বেড়ে গেছে 48.2 ডিগ্রিতে। হাইয়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার আমাদের দেশের মধ্যে 47.6 ছিল, সেটা ছাড়িয়ে গেল 48.2 ডিগ্রিতে। মানে
স্বাভাবিকের থেকে অনেক উপরেই রয়েছে এবং মারাত্মক গরম কিন্তু উত্তরপ্রদেশে রয়েছে। এর পাশাপাশি আমাদের এবারে সিস্টেম জানবো। ইতিমধ্যে বর্ষার প্রবেশের যে নর্দার্ন লিমিট সেটা কিন্তু এখনও ঠিকঠাক জায়গাতেই রয়েছে এবং অনুকূল পরিবেশ রয়েছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আরব সাগর, কমরিন এলাকা, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের বেশ কিছু অংশে আরও বর্ষার অগ্রগতি হবে। এর পাশাপাশি 26 তারিখ নাগাদ আমাদের ভারতের মূল ভূভাগে কেরালাতে বর্ষা অগ্রিম প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে শুধুমাত্র একটি অক্ষরেখা রয়েছে। দেখুন এখানে পূর্ব উত্তরপ্রদেশের কাছাকাছি একটা ঘূর্ণাবর্ত রয়েছে, সেই ঘূর্ণাবর্ত থেকে একদম মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এরই ফলে আমাদের এখানে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে এবং এর থেকে কিছু বৃষ্টিপাতের আশঙ্কাও থাকছে, বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি। সুতরাং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান এবং সংলগ্ন কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এইভাবে না বৃষ্টি না হলে খুবই অস্বস্তিকর গরম থাকবে। আসামের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। দেখুন ইতিমধ্যে আমাদের যে বর্ষার অগ্রগতি, এই যে নীল নীল কালার দেখতে পাচ্ছেন লাইনগুলো, এই যে এতটা কিন্তু বর্ষার অগ্রগতি হয়েছে এই লাইনটা পর্যন্ত। এখানে 22 তারিখ আসার কথা, 18 থেকে 19 তারিখের মধ্যেই, এই 18 তারিখের মধ্যে এতটা অগ্রগতি হয়েছে এবং এখানেও কিছুটা বর্ষার প্রবেশ হয়েছে। ফলে আশা করা যাচ্ছে এবারে অগ্রিম বর্ষা হবে। ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ থেকেও বর্ষা নিয়ে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। দেখুন ইতিমধ্যে আমরা যদি ছবিটা দেখাই আলোচনাটা, তাহলে এই উত্তর প্রদেশ পশ্চিম পূর্ব দিকে দেখুন একদম রেড অ্যালার্ট জারি রয়েছে। এখানে কোথাও কোথাও 45, 46, 47, 48 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে এবং আমাদের এখানে জলীয় বাষ্প যাওয়ার জন্য বজ্রশেল আমাদের এখানে ভ্যাপসা গরম থাকছে, ভ্যাপসা গরম। তাই মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, মাঝে মাঝে আবার বজ্রশেলও দেখা যেতে পারে, কোথাও কোথাও আবার প্রচণ্ড গরমও থাকবে। রোদ মেঘের খেলাও কিছু কিছু অংশে দেখা যাবে বিকেল সন্ধ্যের আশেপাশে। এই বিকেল থেকে বিকেলবেলার মধ্যে, রাতের দিকে তো মেঘলা মেঘলা আকাশ হতে পারে, অথবা নর্মাল থাকলে প্রচণ্ড ভ্যাপসা গরম থাকবে। আর এই যে ভালো করে দেখুন কতটা এলাকা, এতটা এলাকায় প্রচণ্ড তাপপ্রবাহ থাকছে, বুঝতে পেরেছেন? খুব গরম এবং সঙ্গে অস্বস্তি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এইখান থেকে একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে, তাই দেখুন রংপুর, ময়মনসিংহ, সিলেট যখন আপনাদের আপডেট দেখাচ্ছি এবং আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের দিকে কিছু কিছু অংশে মেঘলা আকাশ হওয়া শুরু হয়েছে। বাকি অংশে মোটের উপরে ফাঁকা ফাঁকা রয়েছে, একটু ঝাপসা ঝাপসা আকাশ রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো অংশে, কখনো বর্ধমান, কখনো বীরভূম, কখনো একটু কলকাতার আশেপাশে 24 পরগনার দিকে, পুরুলিয়া, এগুলো সবই ফাঁকা ফাঁকা রয়েছে এগুলোতে। এবং উড়িষ্যার দিকে কিছু যে ভারী মেঘ উঠেছে কিছুটা, এইগুলো কিন্তু রয়েছে এবং এখানে মাঝে মাঝে ঝাপসা আকাশ বাংলাদেশেও দেখা যাবে, ত্রিপুরার দিকেও দেখা যাবে। এবারে দেখুন আগামী 2-3 দিনে বৃষ্টিপাতের কী সম্ভাবনা, কোথায় কোথায় হবে বজ্রশেল। তাপমাত্রা কিন্তু দেখুন এখানে 37 থেকে 40-এর মধ্যে থাকবে, ভ্যাপসা কম থাকবে এবং এইগুলোতে প্রচণ্ড গরম থাকবে। ভালো করে দেখে নিন, 43, 44, 45, 46 ডিগ্রি তাপমাত্রা ইতিমধ্যে থাকছে ওই দিকগুলোতে। তো এই জায়গাতে প্রচণ্ড ভ্যাপসা গরম থাকবে এবং বজ্রশেল মোটামুটি বিকেল সন্ধ্যের আশেপাশে যদি হয় আর, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এখানে বজ্রশেল পরের দিকে, রাতের দিকে কোথাও কোথাও দেখা যাচ্ছে। তাই 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। তবে যেটা রয়েছে বৃহস্পতিবার থেকে 3-4 দিনের জন্য আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মারাত্মক গরম হবে, বিক্ষিপ্ত হবে। বৃষ্টিপাত হলে কিছুটা স্বস্তি, যে মাঝে মাঝে বজ্রশেল হবে, এই যে 21 তারিখে দেখা যাচ্ছে এরকমভাবে, খুব বেশি আকারে নয়, কিন্তু লোকাল মেঘে হবে। মূলত এই দিকগুলোই একটু দেখা যাচ্ছে বাংলাদেশ সহ। কিন্তু দুপুর সকাল থেকে বিকেলের আগে পর্যন্ত মোটামুটি ফাঁকা পাবে। আর এগুলোতে প্রচণ্ড দেখুন পুরো তাপ লু পরিস্থিতি থাকতে পারে একদম, বুঝতে পারছেন? ভয়ঙ্কর গরম পরিস্থিতি, ভ্যাপসা গরমটা কিন্তু অনেক থাকবে। এই যে পুরোপুরি গরমের পরিস্থিতি 25, 26, এই 27 তারিখের আশপাশ থেকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জলীয় হাওয়া ঢুকে এখানে কিছু বজ্রশেল তৈরি করতে পারে এবং এখানে যে বৃষ্টিপাতে শুরু হতে পারে। এই যে 28 তারিখ থেকে কিছুটা স্বস্তির সম্ভাবনা থাকছে, এদিক থেকে বৃষ্টিপাত হয়ে যেতে পারে। এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, কালবৈশাখী, ঝড় বৃষ্টি, বিক্ষিপ্ত 2-1 জায়গায় শিলা বৃষ্টিপাত প্রথম দিকে থাকতেও পারে। এই যে 30, 31 দেখুন এই যে বৃষ্টিপাত ঢুকছে, বজ্রবিদ্যুৎ একটা, এই যে আমাদের উত্তর পশ্চিম ভারতেও ঢুকছে। মানে বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে অনেকটা জায়গা জুড়ে দেখুন বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে 2, 3 এইগুলোতে, এই মোটামুটি দেখা যাচ্ছে। সুতরাং 27 তারিখ পর্যন্ত প্রচণ্ড গরম কিন্তু থাকবে। সুতরাং অনেকটা সময় আমাদের ভুগতে হবে, তার মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলে 5-7 দিন তো মোটামুটি রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। দেখুন আমরা দেখাচ্ছি এখানে যে বৃষ্টিপাতগুলো রয়েছে খুবই কম কম। তবে এইগুলোর সঙ্গে বাস্তবের ফারাক হবে, যেখানে মেঘ উঠবে সেখানে জোরালো বৃষ্টিপাত থাকতে পারে, অথবা মেঘলা আকাশ হয়ে কেটে যেতে পারে। আশা জাগিয়ে আবার আশা পূরণ নাও হতে পারে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 4 থেকে 5 দিন। তার মধ্যে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতও
দেখা মিলবে। এগুলো রয়েছে। আর এগুলোতে লোকাল মেঘে বৃষ্টিপাত সন্ধ্যের দিকে, রাতের মধ্যে, বুঝতে পেরেছেন তো? দেখুন এই যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতও দু এক জায়গায় দেখা মিলবে। কখনো একটু বৃষ্টিপাত কমাবাড়া করবে। মোটামুটি 21 তারিখ থেকে 25-26 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে থাকবে। তারপর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পরিবর্তন আসতে শুরু করবে, যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত দেখুন আস্তে আস্তে ঢুকছে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। তো মোটামুটি আপনাদের একটু জানিয়ে দিলাম এই পরিস্থিতি যা যা রয়েছে। মাসের শেষের দিক থেকে এবং জুন মাসের শুরু মোটামুটি আমরা বৃষ্টিপাত পেতে পারি। আছে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কি হবে নাকি একটু দেখে নেওয়া যাক, চেক করে অল্প করে, তারপর আমরা এটাকে শেষ করব আমরা। তো মোটামুটি এখনও পর্যন্ত সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না দুটো সাগরের মধ্যেই। এবারে একটু আমরা দেখে নিই যে জিএফএস মডেলটাতে কী পাওয়া যাচ্ছে, সেটা একটু দেখে নিই। জিএফএস মডেলটাতে যে একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে, দেখা যাক পরে কী হয়। ধন্যবাদ।